नमस्कार बंधुरा मम्स किचन ब्लग থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা আজ তো একটা ঘরের জিনিস দিয়ে রেসিপি বানাবো, সেই রেসিপি খেলে বুঝতেই পারবেন না। আসুন দুটো জিনিস আছে, কি কি জিনিস আছে আপনাদের দেখাবো, সেই জিনিস দিয়ে আপনাদের সাথে একটা টেস্টি রেসিপি বানাবো। আসুন কিভাবে কি করি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। বাবা গাছে ফুল দেখবি আয়, দেখবি আয় রে। এই ফুলের পোকা দেখো, রঙের ফুল আর জবা ফুলের কালারটা বলে, ফুলের কালার একদিকে ফুটে গেছে আবার দুদিকে ফুল আবার ফুটতে ফুটবে কালারটা ফুলের কালারটা একদম যেন মানে রক্তই। চলো বাবু কেটে নেবো, চল। কলমের গাছ একদম ভরিয়ে দিচ্ছে। গাছটা ভেবেছিলাম দুমড়ে দিতে হবে না, কিন্তু দুমড়ে দিতে বেশি হচ্ছে আর কেমন ফরকি ফরকি বেরিয়েছে দেখছি বাবু। শরীরটা না খুব খারাপ, সারা শরীর না ফুলেছে, শরীরটা আমার খুব খারাপ। আপনাদের তো বললাম ঘরে মাত্র দুটো জিনিস আছে, ঝিঙে আছে আর এই মটর ডাল ছোলার ডাল, দু রকমই আছে। মটর ডাল ছোলার ডাল তো সকালবেলা একদম উঠে ঘুম থেকে উঠে ভিজিয়ে দিয়েছি, কত সুন্দর সফট সফট হয়ে ভেজানো হয়ে গেছে। এই রকম ভেজানো হলে তবেই রেসিপি বানানো যায়। এবার এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আর এটা তো থাকলোই, আর ঝিঙেটা কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন। এই দুটো জিনিস দিয়ে এমন একটা ডেলিশিয়াস রেসিপি বানাবো, আপনাদের আর মাছ মাংসের দরকার হবে না। এই দিয়েই আপনাদের একতলা ভাত শেষ হয়ে যাবে। বন্ধুরা কিভাবে কাটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার সাথে থাকলে আমি আপনাদের সাথে গল্প করতে করতে রেসিপি শেয়ার করব, সেটাও আমার খুব ভালো লাগবে। বন্ধুরা কিভাবে কাটি দেখতে থাকুন। ঝিঙেগুলো ঠিক পটলের মতো কেটে নেব। বাবা বটিতে ঠেকাতেই হচ্ছে না, একদম কুচি। এই দারুণ দেখতে, একদম ফ্রেশ ঝিঙে। এই ঝিঙে রেসিপি এত টেস্টি হয় মানে ভোলাই যাবে না খেলে। স্লিপ হয়ে যাচ্ছে না কাটতে কাটতে, এত সুন্দর। ঝিঙেগুলো তো সব কাটা হয়ে গেল, এবার আলুগুলো কিভাবে কাটবো দেখতে থাকুন। আর দেবো না, এই রেসিপির জন্য আলু এরকম ডুমো ডুমো কাটতে হবে, তবেই টেস্টি হবে আর ভালো লাগবে, আর দেখতেও ভালো লাগবে। এগুলো ধুয়ে নিচ্ছি। টমেটো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম, সব তো কেটেই নিলাম। এবার ডালটা একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। কাঁচা লঙ্কা অ্যাড করছি, এবার ভালো করে গ্রাইন্ড করে নেব।
বলে দেখছি একটু সামান্য জল ছড়া দিতে লাগবে। প্রথমে আপনারা জল দেবেন না, আগে একবার গ্রাইন্ড করে নেবেন, না হলে সামান্য একটু জল ছড়া দিয়ে গ্রাইন্ড করবেন। একদম ভালো করে তো গ্রাইন্ড করে নিলাম, এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। রেডি করে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। এবার ডালটা ভালো করে নুন হলুদ লঙ্কা তো দিয়েই দিয়েছি, আর একটু লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করব। আর ওদিকে তো কড়া গরম হয়ে গেছে, কড়াতে অল্প পরিমাণে তেল দেব। ডালের মধ্যে একটু হলুদ গুঁড়ো ও 3টে কাঁচা লঙ্কা ফ্লেভার হওয়ার জন্য দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো আর একটু নুন। লঙ্কা গুঁড়ো তো দিয়েই দিয়েছি, হলুদ গুঁড়ো অল্প। সবসময় ডালে অল্প হলুদ গুঁড়ো দেবেন আর অল্প পরিমাণে নুন, টেস্টি মতো নুন। ভালো করে ধরে ধরে ব্যাটারটা করে নেব। বড়াতে একটু নিবু আঁচাই করতে লাগে, আঁচাই করতে লাগে, সেই জন্য কড়াটা গরম হয়ে গেছে। এবার যে ব্যাটারটা ডালের ব্যাটারটা করেছিলাম আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে ছেড়ে দেবো। আস্তে আস্তে একটা একটা করে উল্টে দেবো, দিয়ে আর একটু একটু খুন্তি দিয়ে একদম চারটা চারটা করে দেব। ঠিক এইভাবে বড়াগুলো একটা একটা করে উল্টে উল্টে চারটা চারটা করে দেব। এই যে বড়া বানাচ্ছি শুধুও খুব টেস্টফুল লাগবে, খেলে এত সুন্দর লাগবে। কেমন দেখতে লাগছে গো। হ্যাঁ, ভাজা তো হয়েই গেছে, এবার উঠিয়ে নেব। বেশি ডিপ ফ্রাই করে ভাজবো না, তাহলে কিন্তু একটা পোড়া পোড়া ভাব এসে যাবে। সুন্দর করে ভেজে নিলাম, এবার তেল ছেঁকে উঠিয়ে নেব। বড়াগুলো তো ভাজা হয়ে গেল, কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন ছড়া দিলাম। পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই সবজি কটা কড়ার মধ্যে সবজিগুলো তো তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আদার পেস্টটা দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু নুন ছড়া দেবো, যাতে সবজিগুলো তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। এদিকে ভাজা হতেই থাক, আর এদিকে একটা মশলা রেডি করবো। 1 চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি। একটু টেস্টি হওয়ার জন্য একটু নিরামিষ পদে চিনি অ্যাড করতে হয় মিষ্টি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এই লিকুইড মশলাটা লিকুইড করে নেব।
ভালো করে তো লিকুইডটা বানিয়ে নিলাম, এবার সবজির মধ্যে দিয়ে দেব। থেকে তো তেল ছেড়ে গেছে, মশলা থেকেও তেল ছেড়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। একটু বেশি পরিমাণেই জল দিলাম, কারণ বড়া তো জল একদম টেনে নেবে, সেই জন্য একটু বেশি পরিমাণেই জল দিলাম। ঠিক 10 মিনিটের মতো ঢাকা দেবো, কারণ আলু ঝিঙেগুলো সিদ্ধ হবে। আর একটু জোরে জাল দেবো, তারপরে নিবু আঁচে বসিয়ে রাখবো। নিবু আঁচেতে 10 মিনিট বসিয়ে রেখেছিলাম, এবার টকবক করে ফুটছে। এবার জোরে জাল দিয়েছি, দেখি কি কন্ডিশন। মনে হচ্ছে তো সিদ্ধ হয়েই গেছে, যেরকম টুকবুক করে ফুটছে মনে হচ্ছে সিদ্ধ হয়েই গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু এরকম টেস্টি হবে। আলুটা মোটামুটি সিদ্ধ তো হয়েই গেছে। এবার এর মধ্যে এই বড়া কটা উঠিয়ে দেব। একটু ঝোল ঝোল বানাতে লাগে, কারণ এই বড়াগুলো একদম জল টেনে নেবে। যখন মানে মেম্বারটা খাবে তো আপনারা একটু মানে গ্রেভি দিতেই পারবেন না। বড়াটা দিয়ে তো 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম, কিন্তু আর ফোটাবো না, কারণ আরো যখন আমরা মানে পরিবেশন করব তখন এমন ঝোল আর পাবোই না, সেই জন্য এবার নামিয়ে নেব। ওদিকে দিলে তো আপনাদের সাথে দারুণ একটা তো ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম। আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানাবেন, দেখবেন কত সুন্দর টেস্টি রেসিপি। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরে এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।